তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে ফ্র্যাঙ্কলিন যখন ঘরের মধ্যে ব্যায়াম করছিল হঠাৎ করে রেড হাল্ক চলে আসে। আর রেড হাল্ক ফ্র্যাঙ্কলিনের দেয়ালে প্রচুর জোরে জোরে মারছিল, সেটা দেখে কিন্তু ফ্র্যাঙ্কলিন প্রচুর ভয় পেয়ে যায়। আর বন্ধুরা ফ্র্যাঙ্কলিন বাইরে চলে আসে, বাইরে চলে এসে রেড হাল্ককে বারণ করে ঘরে অত জোরে জোরে মারতে। আর রেড হাল্ক তখন প্রচুর রেগে যায় আর ফ্র্যাঙ্কলিনের দিকে তাকাতে থাকে। আর ফ্র্যাঙ্কলিনকে যখন মারার জন্য চলে আসে তখন এখানে একটা ইনভিজিবল দেয়াল চলে আসে, কারণ ওখানে চলে আসে গ্রিন হাল্ক। আর বন্ধুরা এখানে যদি রেড হাল্ককে না থামানো যেত তাহলে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে শেষ করে ফেলতো, কারণ ওখানে চলে এসেছে এখন গ্রিন হাল্ক। আর বন্ধুরা গ্রিন হাল্ক ফ্র্যাঙ্কলিনকে সাহায্য করতে চলে আসে, ওই জন্য রেড হাল্ক প্রচুর রেগে যায়। সেখানে একটা বড় রাক্ষস দানব তৈরি হয়ে যায় রেড হাল্ক। আর ফ্র্যাঙ্কলিন ভয় পেয়ে পেছনে পালিয়ে যায়। আর যখন রেড হাল্ক গ্রিন হাল্ককে মারতে চলে আসে ওখানে হঠাৎ করে আরেকটা গ্রিন হাল্ক চলে আসে। আর বন্ধুরা রেড হাল্ক প্রচুর শক্তিশালী ছিল বলে আরেকটা গ্রিন হাল্ক চলে আসে, আর ও এসে সাথে সাথে মাটিতে জোরে একটা ঘুষি মেরে দেয়। আর বন্ধুরা রেড হাল্কের পেছনে পাথর উঠে যায় অনেকগুলা, আর ওই পাথরগুলা আকাশের দিকে গোল গোল করে ঘুরতে থাকে। আর বন্ধুরা ওই পাথরগুলা গোল গোল করে ঘোরার ফলে ওখানে একটা তৈরি হয়ে যায় পোর্টাল। আর ওই পোর্টালের মধ্যে একটা কাচের মতো আয়না চলে আসে, আর ওটা গোল গোল করে ঘুরতে থাকে। আর ওখানে দাঁড়িয়ে থাকা গ্রিন হাল্ক রেড হাল্ককে মারতে মারতে ওই পোর্টালের মধ্যে ঢুকিয়ে দেয়। আর ওখানে দাঁড়িয়ে থাকা ফ্র্যাঙ্কলিন ওখানে চুপচাপ করে সবকিছু দেখছিল। ফ্র্যাঙ্কলিনকে বলে এখানে কিন্তু আবার রেড হাল্ক আসতে পারে, তুমি যদি তোমার বাড়িটাকে বাঁচাতে চাও তাহলে তুমি তোমার বাড়িটাকে গ্রিন হাল্কে পরিবর্তন করতে পারো। আর বন্ধুরা ফ্র্যাঙ্কলিন এসবে রাজি হয়ে যায়। আর বন্ধুরা তারপরে গ্রিন হাল্ক ফ্র্যাঙ্কলিনকে বলে তোমাকে নতুন শহরে যেতে হবে, আর ওই নতুন শহরে যেতে পারবে তুমি শুধু পোর্টালের মাধ্যমে। তারপরে ওরা দুজন মাটিতে জোরে মারতে শুরু করে দেয়, আর ওখানে হঠাৎ করে একটা নতুন পোর্টাল তৈরি হয়ে যায়। আর ওই পোর্টালের মধ্যে যদি ফ্র্যাঙ্কলিন ঢুকে যায় তাহলে পেয়ে যাবে নতুন হাল্কের বাড়ি। তো বন্ধুরা কিছুক্ষণ আগে চলে এসেছিল আমার বাড়ি ভাঙার জন্য রেড হাল্ক, আর এরা দুজন কোথা থেকে চলে এসে আমার বাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। আর বন্ধুরা এরা দুজন আমাকে বলছে যেতে হবে পোর্টালের মধ্যে। আর বন্ধুরা আমি যদি পোর্টালের মধ্যে চলে যাই তাহলে আবার আমি আমার পেয়ে যাব নতুন গ্রিন হাল্ক বাড়ি। তাহলে চলো বন্ধুরা, আমার তো আর কিছু এখন করার নাই, আমাকে যেতেই হবে পোর্টালের মধ্যে। আরে সরবাই সর, আমাকে যেতে দে পোর্টালের মধ্যে। আর বন্ধুরা দেখো এই হলো সেই পোর্টাল, যে পোর্টালের মধ্যে আমাকে যেতে হবে। তারপরে পেয়ে যাব আমি আবার নতুন একটা বড় গ্রিন হাল্ক বাড়ি। আর বন্ধুরা আমার তো এখন কিছু করার নাই, তো এখন আমি তাড়াতাড়ি চলে যাই ওই পোর্টালের মধ্যে। আমার তো আর কিছু করার নাই, আমার বাড়িটাকে বাঁচাতে হবে। চলো বন্ধুরা তাহলে যা যাক পোর্টালের মধ্যে, আর গিয়ে দেখা যাক কি আছে। আর বন্ধুরা এখানে দেখো আমি যেই চলে এসেছি এখানে একটা টাইমার চালু হয়ে গেছে, আর নিচে দেখো একটা বাইক পড়ে আছে। আমাকে মনে হয় এই বাইকটা নিয়ে রাস্তাটায় যেতে হবে। আর বন্ধুরা দেখো আর আমার কাছে কিন্তু বেশি সময় নাই, আমাকে তো কিন্তু খুবই তাড়াতাড়ি যেতে হবে, এই রাস্তাটা কমপ্লিট করতে হবে আমাকে। আর আমি এখন তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে যাওয়া শুরু করে দিই। আর বন্ধুরা দেখো এই রাস্তাটায় কিন্তু কত কঠিন কঠিন মিশন মনে হচ্ছে। আর বন্ধুরা আমার কাছে তো আর 1 মিনিট মাত্র সময় আছে, আমাকে ওই 1 মিনিটের মধ্যে রাস্তাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। আর বন্ধুরা আমার তো এই রাস্তাতে গাড়ি চালাতে প্রচুর প্রচুর ভয় লাগছে, আমাকে তো খুবই সাবধানের সঙ্গে যেতে হবে। আর বন্ধুরা আমি তো অনেকটা রাস্তা পার হয়ে চলে এসেছি, কিন্তু সামনে তো আর যেতেই পারছি না, আমার কাজ করতে হবে, এই সাইড দিয়ে আস্তে আস্তে যেতে হবে গাড়িটা নিয়ে। আর বন্ধুরা আমার হাতে তো একদমই সময় নাই। আর বন্ধুরা এই রাস্তাটা কিন্তু এতটা ভয়ঙ্কর ছিল কি আর বলবো। বন্ধুরা দেখো আমি তো অনেকটাই চলে এসেছি। আর বন্ধুরা সামনে দেখো আর একটা পোর্টাল চলে এসেছে, এখন আমাকে টাইম শেষ হওয়ার আগে পোর্টালের মধ্যে ঢুকতে হবে। আর বন্ধুরা টাইম শেষ হওয়ার আগে আমি কিন্তু ঢুকে পড়েছি। আর বন্ধুরা এখানে দেখো একটা গ্রিন হাল্ক গাড়ি পেয়ে গেছি। আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কমেন্টে অবশ্যই তোমাদের জায়গার নামটা লিখে দাও, তাহলে তো আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে। আর বন্ধুরা তোমরা যারা যারা এত দূর অবধি ভিডিওটা দেখেছো তারা ভিডিওটায় একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দাও। আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগে দেখতে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা ইভেন্টটা আবার নতুন করে শুরু করা যায়। তো বন্ধুরা আমি তো আবার আগের জায়গায় চলে এসেছি, এখন তো আমাকে ইভেন্টটা যে করেও কমপ্লিট করতে হবে। আমি তো বুঝতেই পারছি না এই ইভেন্টটা কমপ্লিট করতে আর কতটা সময় লাগবে আমার কাছে। তো এখন আমি আমার গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিই। দেখো বন্ধুরা আমি আবার জাম্প করে দিলাম, কিন্তু বন্ধুরা না এবারও আমি ফেল হয়ে গেলাম, এবার তো আমি পারলাম না। চলো দেখা যাক এবার আমি পারি নাকি পার হতে। আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তাও তো পারছি না পার হতে। এবার আমি গাড়ির স্পিডটা ঠিকঠাক করে বাড়িয়ে দিই, আর একবারেই পার হয়ে যাব এবার মনে হচ্ছে আমি। এবার আমাকে যে করে হোক পার হতে হবে। দেখো বন্ধুরা এবার তো মনে হচ্ছে আমার এই জাম্পটা পারফেক্ট হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখো আমি কিন্তু চলে এসেছি ফাইনালি। তো চলো বন্ধুরা এবার আমি সামনের দিকে যাওয়া যাক, গিয়ে দেখি সামনের দিকে কি হয়। আর বন্ধুরা দেখো গাড়িটা কিন্তু আমার এখানে আটকে গেছে। আর বন্ধুরা সামনের দিকে
দিকে তো গাড়িটা যাচ্ছে না, কিছু না কিছু হলেই আটকে যাচ্ছে গাড়িটা। আর বন্ধুরা দেখো ওই কারণে আবার আমরা পেছনে চলে এসেছি। এবার তো আমার মনে হচ্ছে একবারেই ঠিকঠাক করে লাফ দিয়ে ফেলবো। আর দেখো বন্ধুরা ফাইনালি আমি ঠিকঠাক করে লাফ দিয়ে ফেলেছি। আবার আমার তো মনে হচ্ছে এবার একবারেই পার হয়ে যাবো এই রাস্তাটা। আর চলো এবার এই মিশনটা আস্তে আস্তে কমপ্লিট করা যাক আর সামনের দিকে যাওয়া যাক। আমি তো কিছুই বুঝতে পারছি না সামনে কি না রয়েছে। আর তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব কিছুই করো না। তো বন্ধুরা তোমরা টপ করে ভিডিওটাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে সামনের দিকে আস্তে আস্তে যাওয়া যাক আর গিয়ে দেখি সামনের দিকে কি রয়েছে। আর বন্ধুরা দেখো সামনের দিকে তো আমি আর একটা পোর্টাল দেখতে পাচ্ছি, এখন ওই পোর্টালের কাছে চলে যাই। আর আমার তো মনে হচ্ছে আমাকে এই পোর্টালের মধ্যে ঢুকতে হবে, তো আমি তাড়াতাড়ি করে এখন পোর্টালের মধ্যে ঢুকে পড়ি। আর দেখো কি হয় আমার সঙ্গে। আর দেখো বন্ধুরা আমার সামনে কতগুলা রেড হাল্ক চলে এসেছে আর আমি ওদেরকে মারতে শুরু করে দিয়েছি বন্দুক বের করে। তাহলে চলো এখন আমি এদেরকে সবাইকে মেরে দিই আর সামনের দিকে যাই। আর সামনের দিকে যে কি যে রয়েছে আমি তো কিছুই জানি না। আর বন্ধুরা এরা তো অনেক আছে, আমি কজনকে মারবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বন্ধুরা আমি তো সামনের দিকে যেতে পারছি না কেন, কিছুই তো বুঝতে পারছি না এখন। আমি না এখন একটা কাজ করি, এখানে একটা গাড়ি আছে, গাড়িটা নিয়ে সামনের দিকে চলে যাই এদেরকে না মেরে। আর বন্ধুরা আমি গাড়ি নিয়ে এখন সামনের দিকে চলে যাই, ভালো হবে গাড়ি নিয়ে চলে গেলে। আর এই গাড়িটাই কিন্তু লঞ্চার ফিট করা আছে, দেখছি লঞ্চার দিয়ে একলা একলাই গুলি বেরোচ্ছে। আমি একটা কাজ করি এদের সবাইকে মেরে ফেলি এই লঞ্চার দিয়ে। আর দেখো আমি তো অনেক জনাকে মেরে ফেলেছি এই লঞ্চার দিয়ে, আর মাত্র দুই একটা বেঁচে আছে, ওদেরকেও এখন আমি মেরে ফেলি। আর এখানে দেখলাম একটা রেড হাল্ক উঠে পড়েছে, আমি তার জন্য হাতে বন্দুক নিয়ে চলে আসলাম ওকে মারার জন্য। আর আমি ওকে মেরে দিলাম। আর আমি এখানে সমস্ত রেড হাল্ককে মেরে দিয়েছি। আমার গাড়িটা কোথায় গেল? ওই তো এখানে। আরে আরে বন্ধুরা এখানে দেখো আমার বাড়ির মতো সেম দেখতে। হ্যাঁ বন্ধুরা আমি এতক্ষণে বুঝতে পেরেছি, এখন আমাকে এই বাড়িটাকে নিয়ে যেতে হবে। আমি বুঝে গেছি। আর চলো বন্ধুরা এখন আমি তোমাদের আমার নতুন গ্রিন হাল্ক বাড়িটা ভিতর থেকে ভালো করে দেখাই। আগে তোমাদের বাইরে থেকে ভালো করে বাড়িটা দেখাই, তারপরে ভিতরে যাব। আর বন্ধুরা বাড়িটা দেখো কিরকম হয়েছে। আর বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাও বাড়িটা কিরকম হয়েছে। আরে আরে বন্ধুরা পাশে দেখো পুলিশ স্টেশনও কিরকম হয়ে গেছে, পুলিশ স্টেশনটাও দেখতে কিরকম লাগছে সেটাও কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। আর এই হচ্ছে বন্ধুরা আমাদের নতুন পুলিশ স্টেশন। আর সামনে দেখো পোর্টাল চলে এসেছে, তার মানে আমার মনে হচ্ছে ইভেন্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমার তো মনে হচ্ছে আমাকে এখন এই পোর্টালের মধ্যে দিয়ে চলে যেতে হবে। আর বন্ধুরা আমি পোর্টালের মধ্যে দিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার বাড়িটা কিন্তু সেম পরিবর্তন হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা কতগুলা গ্রিন হাল্ক আমার বাড়িতে ঘুরতে এসেছে। আর তোমরা বুঝতে পারছো এতগুলা গ্রিন হাল্ক আমার বাড়িতে এসেছে, তার মানে এখানে তো কোনো রকম ভাবো আর রেড হাল্ক আসতে পারবে না। আর সামনে দেখো বন্ধুরা আমি যে বাইকটা নিয়ে ইভেন্ট কমপ্লিট করলাম সেই বাইকটা কিন্তু ওখানে রয়েছে। আর নিজস্ব রেল লাইন আছে। আর এখানে দেখো নিজস্ব কারু আছে, আমি যেখানে সেখানে যেতে পারবো এইসব নিয়ে। আর বন্ধুরা আমার বাড়িটাকে দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো বন্ধুরা ওই বাইকটা, এখন আমি বাইকটাই উঠে পড়ি আর দেখি কোথায় যাই। আরে বন্ধুরা এখন আমার বাইক চালানোর মুড নাই, আমি এখন বাইক থেকে নেমে পড়ি। আর এই দেখো বন্ধুরা এখানে একটা ট্রেন, আর ট্রেনের গায়ে লিখে রেখেছি হাল্ক। আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আছে হাল্ক পুলিশ স্টেশন। আর আমার বাড়িটা তো নতুন ভাবে পরিবর্তন হয়ে গেছে, এতে তো আমি প্রচুর খুশি হয়েছি।